Hey, hello everyone. This is Abdul Nafiz. আজকে আমরা আলোচনা করব set difference operator নিয়ে. So, what is set difference operator? The set difference operator returns all tuples that are in the first relation but not in the second relation. Okay. So, এগুলো সম্পর্কে আপাতত মাথা না ঘামে আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই, তাহলে এটা ভালো মতো বুঝতে পারবো। ওকে, সো ধরে নিয়েছি কোনো একটা স্কলারশিপ স্কিমে কিছু স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছিল, যাদেরকে আমরা অ্যাপ্লিকেন্টস বলতেছি। তারা তিনজন অ্যাপ্লিকেন্টস ছিল এখানে, বাট সিলেক্টেড হয়েছে শুধুমাত্র একজন। ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট ছিল তিনজন, সিলেক্টেড হয়েছে একজন। ওকে, ইন দিস কেস আমরা যদি জানতে চাইলাম যে এই যে অ্যাপ্লিকেন্টস আর সিলেক্টেডের মধ্যে কারা সিলেক্ট হয়নি। ঠিক আছে, অ্যাপ্লিকেন্টসদের মধ্যে কারা সিলেক্ট হয়নি, এটা জানার ওয়েটা কি। ঠিক আছে, তাহলে এটা জানার ওয়েটাই হচ্ছে আমাদের সেট ডিফারেন্স মেথড। ওকে, কিভাবে যেই ইনফরমেশনটা আমাদের অ্যাপ্লিকেন্টসে আছে এবং ওই সেম ইনফরমেশনটা যদি আমাদের সিলেক্টেডে থাকে, তাহলে আমরা যদি অ্যাপ্লিকেন্টস মাইনাস সিলেক্টেড করি, তাহলে আমার যে রেজাল্টেন্ট টেবিলটা আসবে সেই টেবিলটাতে অ্যাপ্লিকেন্টস এর মধ্যে থাকা সিলেক্টেডের যে ইনফরমেশনটা ছিল সেইটা বাদে অ্যাপ্লিকেন্টস এর সকল ইনফরমেশন এখানে শো করবে। বিষয়টা হচ্ছে সিলেক্টেডের মধ্যে আছে কি 102 এই রোটা, তাই না? কোন রোটা আছে? 102। সহি এই রোটা আছে আমাদের কোনটাতে? এই সিলেক্টেডের ভিতরে। আর অ্যাপ্লিকেন্টস এর ভিতরে কে কে আছে? 101 আছে, 102 আছে এন্ড 103 আছে। আমাদের যদি অ্যাপ্লিকেন্টস মাইনাস সিলেক্টেড করি, তাহলে সিলেক্টেডটা বাদ গেলে 102টা যদি বাদ যায়, আমাদের আসবে কি এখানে 101 তম রো আসবে এবং 103 আসবে। এইটাই হয়েছে আমাদের এখানে। যদি খেয়াল করি রেজাল্টে কি আসছে, 101 আসছে এন্ড 103 আসছে। সো এটাই হচ্ছে আমাদের সেট ডিফারেন্স মেথড, যেটা থ্রুতে আমরা কি বুঝি যে দুইটা রিলেশনের মধ্যে একটার মধ্যে থেকে একটা থেকে আরেকটার মধ্যে কি কি এক্সট্রা আছে এই জিনিসটা। এটা যদি রিলেশন 1 আর এটা হচ্ছে রিলেশন 2 ধরি, তাহলে ওকে। সো দ্য সেট ডিফারেন্স অপারেটর রিটার্নস অল টাপলস, সকল টাপল আমাদের রিটার্ন করে দ্যাট আর ইন দ্য ফার্স্ট রিলেশন, ফার্স্ট রিলেশনে থাকা সকল টাপলকে আমাকে দিবে এক্সেপ্ট যেটা আমাদের সেকেন্ডে আছে ওইটা। ঠিক আছে, আমাদের যদি ফার্স্ট একটা রিলেশনে যদি আমাদের 10টা রো থাকে, ঠিক আছে, এই 10টা রো রিলেশন 2 এর মধ্যে 3টা রো আছে, যেটা হচ্ছে যে এই রিলেশন 1 এ আছে। রিলেশন 1 এ আসছে ধরে নিলাম 2টা আছে আর একটা নাই, তাহলে আমার যে R1 মাইনাস R2 হবে সেই জায়গাতে এই জায়গার 8টা আর এইখান থেকে 2টা নাই, মানে 6টা শো করবে। এই 3 নাম্বারটা রিলেশন 2 এর, এটা কিন্তু আমাদের শো করবে না। দ্য সেট ডিফারেন্স অপারেটর রিটার্নস অল টাপলস দ্যাট আর ইন দ্য ফার্স্ট রিলেশন, ফার্স্ট রিলেশনের সকল টাপলসকে রিটার্ন করবে এক্সেপ্ট যেটা হচ্ছে সেকেন্ড রিলেশনে আছে ওইটা ছাড়া। ওকে, সো আর মাইনাস এস। সো আমাদের এখানে রুলস আছে সেম অ্যাজ হচ্ছে আমাদের ইন্টারসেকশন এন্ড ইউনিয়ন অপারেটর, হ্যাভ দ্য সেম নাম্বার অফ অ্যাট্রিবিউটস, নাম্বার অফ অ্যাট্রিবিউটস সেম হইতে হবে, যে তারপর আমাদের টাইপ সেম হইতে হবে এবং তাদের নেমও সেম হইতে হবে এবং অর্ডারও সেম হইতে হবে। অর্ডার বলতে দেখা হচ্ছে রিলেশন 1 এ আইডি আছে, তারপর সিজিপিএ আছে, তারপরে নাম আছে। রিলেশন 2 তো এই অর্ডারেই ফলো করতে হবে, প্রথমে থাকবে আইডি, তারপর থাকবে সিজিপি, তারপর থাকবে নেম। কিন্তু আমরা যদি আইডি নেম সিজিপি দিই তাহলে কিন্তু এটা এরর হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে এখানকার বিষয়। সো আমরা একটা এক্সাম্পল দেখলাম, পরের এক্সাম্পলটা আচ্ছা এখানে ডটস কিছু লিস্টেড আছে, ক্যান সাবস্ট্রাক্ট টেবিল উইথ ডিফারেন্ট নাম্বার অফ কলামস, যেটা বলা হয়েছে মাত্র, ক্যান সাবস্ট্রাক্ট আনলেস অ্যাট্রিবিউট ম্যাচ এক্স্যাক্টলি, যে আমাদের অ্যাট্রিবিউটের ডেটা টাইপ যদি ম্যাচ না করে একটার সাথে আরেকটা, এটা আমাদের হয় না। ওকে, সো এখানে হচ্ছে আমাদের যে সেট ইন্টারসেকশনটা আমরা দেখলাম, সেট ইন্টারসেকশন থেকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ওকে, সো এটার এক্সপ্লেনেশনে গেলাম না, এটা একটু আপনারা চিন্তা করবেন, তাহলে এটাই আপনারা বুঝতে পারবেন। অথবা এখানকার এই দুইটা টেবিলের মধ্যে একবার সেট ইন্টারসেকশন করে দেখবেন আর একবার এই অপারেশনটা পারফর্ম করে দেখবেন রেজাল্ট কি আসে। ওকে, সো এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকলো। সো এই জায়গায় হচ্ছে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলটা লিখতে ভুলে গেছি, এক্সাম্পল। ওকে, সো কোর্স এনরোলমেন্টের জন্য আমাদের বেশ কিছু স্টুডেন্ট আমাদের এখানে আছে এবং অ্যাসাইনমেন্ট সাবমিশনের এখানে কি আছে, কিছু স্টুডেন্ট আছে। অর্থাৎ আপনি ধরেন একটা সেকশনে আছেন, সেকশন এক্স এ, এই সেকশন এক্স এ এনরোল করছে হচ্ছে এই 4 জন স্টুডেন্ট, বাট আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করছে কয়জন? অ্যাসাইনমেন্ট সাবমিট করছে হচ্ছে 3 জন। আপনি জানতে চাচ্ছেন কোন স্টুডেন্টসরা কি করেনি, অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি। এটার জন্য আপনি কি কোর্স করবেন, যে আপনি হচ্ছে এখানে কোর্স এনরোলমেন্ট থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশনকে বাদ দিবেন। ঠিক আছে, ডিরেক্টলি আপনি এভাবে বাদ দিতে পারতেন, বাট এখানে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন আইডি আছে বাট এখানে স্টুডেন্ট আইডি আছে, এখানে ফুল নেম আছে বাট এখানে নেম আছে, ডেপ্ট আছে, ডিপার্টমেন্ট আছে, টার্ম আছে, সেমিস্টার আছে। তাহলে আপনাকে কি করতে হবে, যে কোনো একটাতে সুইচ করতে হবে, দুইটারই অ্যাট্রিবিউট নেম আপনাকে সেম করতে হবে। ঠিক আছে, সো এই জায়গায় বলছে ফাইন্ড দ্য স্টুডেন্টস হু এনরোলড ইন দ্য কোর্স বাট ডিড নট সাবমিট এনি অ্যাসাইনমেন্ট, শো অনলি রেজিস্ট্রেশন আইডি, ফুল নেম, ডিপার্টমেন্ট এন্ড টার্ম। ওকে, সো এটার জন্য আমরা কি করব, এটার জন্য হচ্ছে আমরা ডিরেক্টলি প্রথমে হচ্ছে
এখানে কোনো সিলেকশনের ব্যাপার স্যাপার নাই। এখানে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিনেম করতে হবে। রিনেম করার পর আমরা বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে। সো রিনেমের ক্ষেত্রে আমরা প্রথমটাকে যদি রিনেম করি, অর্থাৎ এটাকে যদি রিনেম করি, এটাকে কি রিনেম করার দরকার আছে? আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রেজিস্ট্রেশন আইডি ফুল নেম, ডিপার্টমেন্ট, টার্ম। সো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে আমাদের কি করার দরকার নেই, এটাকে আমাদের রিনেম করার দরকার নেই, এটা অলরেডি রিনেমড অবস্থাতেই আছে। সো দ্যাট আমরা এটাকে অ্যাজ ইট ইজ রাখতেছি, কোর্স এনরোলমেন্ট মাইনাস, মাইনাসের পরে আমি হচ্ছে নিচে দিয়ে লিখতেছি, নিচে আমি ডিরেক্ট অ্যাসাইনমেন্ট সাবমিশন দিতে পারবো না, কারণ কোর্স এনরোলমেন্টের যে অ্যাট্রিবিউট ছিল এটার সাথে ম্যাচ করবে না। তাহলে মাইনাস দেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে রো সাইনের এখানে লিখবো হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন, অ্যাসাইনমেন্ট সাবমিশন আপনারা লিখে নেবেন। দেন আমরা এখানে লিস্ট করব, কিসের লিস্ট? আমাদের অ্যাট্রিবিউটের লিস্ট, যেটা আমরা রাখতে চাচ্ছি। তাহলে রেজ আইডি থাকবে, রেজ আইডি ফুল নেম, তারপর থাকবে হচ্ছে ডিপার্টমেন্ট, তারপর থাকবে হচ্ছে টার্ম। ওকে, আর এখানে থাকবে হচ্ছে আমাদের ওল্ড রিলেশন নেম, ওল্ড রিলেশন নামও আমাদের এখানে সেম, অ্যাসাইনমেন্ট সাবমিশন। সো অ্যাসাইনমেন্ট সাবমিশন। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড কোয়েরি। ওকে, সেভাবে আমরা কি করি, কোর্স এনরোলমেন্ট মাইনাস অ্যাসাইনমেন্ট সাবমিশন। এখানে হচ্ছে আমরা দিলাম কি আমাদের নতুন যে অ্যাট্রিবিউট নাম সেটা, আর এটা হচ্ছে আমাদের প্রথমটা। তাহলে এখান থেকে আমাদের কি রিটার্ন করবে, এই টেবিলটাই রিটার্ন করবে, বাট ডিফারেন্ট অ্যাট্রিবিউটে। তখন আমরা কি করব, এই টেবিল থেকে এই টেবিলটার কলামগুলোকে বাদ দিব। যেমন এখানে 101 সাদমান আছে, সো সাদমান বাদ। 102 সহি এখানে আছে, এখানে নাই, সো এখানে থেকে সহি থাকবে এখানে। 103 এখানে আছে, এক মিনিট, আচ্ছা এক মিনিট, এখানে হচ্ছে কিছু গোলমিল আছে। গোলমিলটা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন আইডি, স্টুডেন্ট আইডিতে একটু গোলমিল করে ফেলছে চ্যাট জিপিটি। 101 সো এই জায়গায় নাই, সাদমান আদিফ ফাহিম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানকার আউটপুটটা কি আসবে? ঠিক আছে, আউটপুটটা আসবে হচ্ছে আমাদের এইখানকার মধ্যে শুধুমাত্র সাদমান এবং আদিব, শুধুমাত্র এখানে আছে সাদমান এবং আদিব আছে, ফাহিম আছে কিনা সেটা আমাদের নিয়ে হেডাক নাই, কারণ ফাহিম এই লিস্টে নাই। ঠিক আছে, তার মানে এইখান থেকে যদি আমাকে বলে যে কোন দুইটা কারা হচ্ছে এইখান থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি, তাহলে লিস্টে আসবে শুধু দুইটা নাম, 102 এন্ড 103, অর্থাৎ সহি এবং নীলিমা। এখানে কিন্তু আমাদের ফাহিম আসবে না, কারণ ফাহিম কিন্তু হচ্ছে এই কোর্স এনরোলমেন্টে নাই, এবং কোর্স এনরোলমেন্ট থেকে আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন থেকে বাদ দিছি। ওকে, সো এই হচ্ছে আমাদের সেট ডিফারেন্স অপারেটর। পরবর্তী ক্লাসে আমরা শিখবো হচ্ছে ডিভিশন অপারেটর সম্পর্কে। ওকে, আচ্ছা না, পরবর্তী ক্লাসে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট সম্পর্কে শিখবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।